প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার কেপিপি অ্যামেজিং মোটিভেশন চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা এমন কিছু আত্মীয় সম্পর্কে আলোচনা করব যাদের বাড়িতে যাওয়া মানেই নিজের সম্মান ও মানসিক শান্তিকে বিপদের মুখে ফেলা। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং মূল্যবান তথ্যগুলো আপনার জীবনে প্রয়োগ করুন। আমাদের জীবনে আত্মীয় স্বজনের গুরুত্ব অনেক। আনন্দ, দুঃখ, বিপদ আপদে তারা আমাদের পাশে থাকেন। কিন্তু বাস্তবতা হলো, সব আত্মীয়ই ভালো হয় না। কিছু আত্মীয়ের সঙ্গে সম্পর্ক রাখা মানে নিজের মানসিক শান্তি নষ্ট করা, অপমান সহ্য করা এবং কখনো কখনো বড় ধরনের সমস্যার সম্মুখীন হওয়া। তাই কিছু আত্মীয়ের বাড়িতে না যাওয়াই ভালো, পা ধরলেও না। চলুন এমন 5 ধরনের আত্মীয় সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। 1. নিন্দুক ও সমালোচনাকারী আত্মীয়। এরা সবসময় অন্যের দোষ খুঁজে বেড়ায়। আপনি যত ভালো কিছুই করুন না কেন, তাদের চোখে সবকিছুতেই সমস্যা থাকবে। আপনার পোশাক, পেশা, আচার আচরণ সবকিছু নিয়েই তারা সমালোচনা করবে। এমন আত্মীয়ের বাড়িতে গেলে আপনার আত্মবিশ্বাস কমে যেতে পারে, মানসিকভাবে হতাশ হয়ে পড়তে পারেন। তাই তাদের এড়িয়ে চলাই শ্রেয়। 2. স্বার্থপর ও সুযোগসন্ধানী আত্মীয়। এরা কেবল নিজের স্বার্থ বোঝে। যখন প্রয়োজন হয় তখন আপনাকে আপনজন ভাবে, কিন্তু দরকার নিতে গেলে আপনাকে ভুলে যায়। তারা আপনার সময়, ভালোবাসা, সম্মান, এমনকি অর্থও নিজের কাজে লাগাতে চায়। তাদের বাড়িতে গেলে হয়তো এমন পরিস্থিতির সম্মুখীন হবেন যেখানে আপনাকে ব্যবহার করা হতে পারে। তাই এ ধরনের আত্মীয়দের থেকে দূরে থাকাই ভালো। 3. কটাক্ষকারী ও হীনমন্যতাবাদী আত্মীয়। কিছু আত্মীয় আছে যারা সবসময় আপনাকে ছোট করতে চায়। তারা আপনার সফলতাকে গুরুত্ব না দিয়ে অবহেলা করবে, কটাক্ষ করবে, এমনকি আপনাকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করবে। তাদের বাড়িতে গেলে আপনি নিজের প্রতি সন্দেহ তৈরি করতে পারেন, হতাশ হয়ে পড়তে পারেন। তাই তাদের এড়িয়ে চলুন এবং আত্মসম্মান বজায় রাখুন। 4. ধার চাইতে আসা কিন্তু ফেরত না দেওয়া আত্মীয়। এমন আত্মীয় আমাদের অনেকের জীবনেই আছে, যারা প্রয়োজন পড়লেই টাকা বা অন্য কিছু ধার চাইতে আসে, কিন্তু ফেরতের সময় নানা অজুহাত দেখায়। অথচ যখন তাদের সাহায্য দরকার হয় না, তখন তারা আপনাকে চিনবেও না। যদি এমন আত্মীয়ের বাড়িতে যান, তবে হয়তো আবারও আর্থিক আবদারের সম্মুখীন হবেন। তাই এদের থেকে দূরে থাকাই উত্তম। 5. পরিবারে ঝগড়া লাগানোর কারিগর আত্মীয়। এরা সম্পর্ক নষ্ট করার ওস্তাদ। একের কাছে অন্যের বিরুদ্ধে কথা বলে পারিবারিক শান্তি নষ্ট করে এবং ঝগড়া বাঁধায়। তাদের বাড়িতে গেলে হয়তো আপনার সম্পর্কেও ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই এদের কাছ থেকে যত দূরে থাকবেন ততই ভালো। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি উপকারী মনে হয় তাহলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সর্বোপরি আমরা সবাই চাই আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকুক, কিন্তু কিছু সম্পর্ক আমাদের জন্য ক্ষতিকর হতে পারে। তাই যেখানে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং সম্মান নেই, সেখান থেকে দূরত্ব বজায় রাখাই বুদ্ধিমানের কাজ। আত্মসম্মান রক্ষা করা সবার আগে জরুরি। তাই শুধু সম্পর্কের খাতিরে নয়, বরং নিজের মানসিক শান্তির স্বার্থেই কিছু আত্মীয়ের বাড়িতে যাওয়া এড়িয়ে চলুন, পা ধরলেও না। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। যদি এই তথ্যগুলো আপনার জীবনে কাজে লাগে তাহলে কমেন্টে জানান এবং আরও এমন ভিডিওর জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আবার দেখা হবে নতুন এক অনুপ্রেরণামূলক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।